হ্যালো বন্ধুরা, আমি আমার দিদির বাড়ি যাচ্ছি। আর ও মাই গড, এটা কি লেবু? এই যে এটা দেখা, এটা কি মিষ্টি আছে? আমার তো দে। এটা এই আমার বন্ধু আমার একটা গিফট কিনে দিয়েছে কালকে পুজোতে। দারুণ। এর নাম হচ্ছে কোকো। তা এখন আমরা বেরোবো। হ্যাঁ বললাম না, আমাকে সুপারনা বোন দিয়ে দিচ্ছে। এখন আমরা যাচ্ছি আমাকে বাড়ি। চলো 79 পুজো দেখতে। গাইস, আমার মার মন অনেক দুঃখ, কেন কি আমার মার এনে ফিরে চলে যাচ্ছে। আমার মা চলে আসেন জলদি। হ্যাঁ, আমি একদিনের জন্য আসবেন, গাড়ি ভাড়াটা দিয়ে দিয়ে নেব। এগের জন্য আমার মা কোনো যায় আসে না, মানে বিশেষ করে আমি অনেকদিন পরে আসি তো, আমি চলে যাচ্ছি, তাই আমার মান বেশি মনটা একটু মরা মরা। मैं सब पे ओह मेरा और ये कैसे वाली है मैं अपना हूँ। ओके माँ, बाय। তো বন্ধুরা, আমরা এই যে বেরোয় পড়লাম দিদি বাড়ির জন্য। সবাই রেডি টেডি হয়ে, আমার বুন্ডি কাঁদতেছিল কেন আমি ওর ভিডিও বানাচ্ছি, পার মে তো বানাউঙ্গি। তো এদিকে আমার বুন্ডি লেগে গেছে ওর মাসির কামে, মতলব মাসি কা জো ফার্স হোতা হে বাচ্চে কো সামালনা। তারপরে আমরা চলে আসলাম পেয়ারা গাছের থেকে কিছু পেয়ারা তুলতি, কেন কি সব কড়াও গাড়িতে উঠলে আসে আমাকে উল্টি। তো সবাই সবার প্যারা নিয়ে বন্দোবস্ত করে আমরা বেরোয় পড়লাম দিদি বাড়ির জন্য। দেখতে পাচ্ছ কত দূর আমরা পেশেন্টরা সব। হ্যালো গাইস, তো আমরা চলে আসছি দিদির বাড়ি। তো আইসার তো আর ভিডিও বানানোর টাইম পাইনি, তো সবাই চলে আসছি। এখন করব এটা হচ্ছে না ব্রেকফাস্ট না লাঞ্চ, 12টার সময়। কিন্তু সকালবেলা আমরা কেউ কিছু খাইনি, চলে আসছিলাম। এটা হ্যাঁ ব্রাঞ্চ। তো চলো। তো এই জায়গায় রয়েছে দেশি চিকেন, এটা আমার মা বানায় পাঠায় দিছে সকাল সকাল। আর এটা হচ্ছে শাপলা পাতা মাছের তেল বেগুন দিয়ে। তো দিদি বাড়ি এসে জলদি আমাকে জন্য এইগুলো ভালো ভালো পাকবান বানাইলো, অনেক টেস্টি টেস্টি খাবার। সেইগুলো আমরা খুশি মনে জলদি খাওয়া শুরু করে দিলাম। অনেক সুন্দর হয়েছিল দিদির রান্না। আমার দিদির রান্না এমনিতেই অনেক সুন্দর হয়। তো এই তেল বেগুনটা খাইলাম, অনেক ভালো লাগছে। আর আমার মা দেশি চিকেন অনেক প্যারসে বানাইছিল, সেইগুলো খাইলাম। সেই সব খাইয়ে দিদি পাবদা মাছ বানাইছিল, সেটা বি খাইলাম। শস্য দিয়ে বানাইছিল পাবদা ইলিশ। তারপরে আমরা রেডি হয়ে একটু পুজোর মাঠে চলে আসলাম। ওই জায়গা না খিরি দিচ্ছিল, তাই খিরি খেতে চলে আসলাম। খিরি খালি খালি খাওয়া যায় না, তাই একটু পাঁপড়ও কিনে নিয়ে আসা হলো। পাঁপড় দিয়ে খিরি কেরা কারা খাইছো, যদি কেউ না খাইছো না খাইয়ে দেখো, অনেক টেস্টি লাগে। তো আমরা খিরি খাচ্ছিলাম। তার ভিতরে ইউবি আর আমার দিদির ছেলে রাজদীপ বললো যে এতে উঠবে, এতে কেউ ওঠে ভগবান। তো তারপরে রাতের বেলা তিনপুন রেডি টেডি হয়ে বেরোয় পড়লাম পুজো দেখার জন্য। আজকে লাস্ট পুজোর দিন, অনেক মন দুঃখও লাগতেছে। কালকেতে পুজো শেষ, পুজোর সেই সব কিছু শেষ। কালকেতে আবার যেরম সেরম লাইভ হয়ে যাবে, নর্মাল লাইভ। তো সেই দুঃখতে চলে গেলাম ফুচকা খাতি। এই জায়গা 79-এর এই ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, মানে এত সুন্দর গন্ধরাজ লেবু দিয়ে না জল বানাইছিল, সেজন্য অনেক টেস্টি লাগতেছিল। আমরা তো অনেকগুলোই ফুচকা খাই ফেলাইছি। আর মানে কি ফুচকা অ্যাকচুয়ালি যাই কয় ঠিকই কয়, ফুচকা খাই পেট তো ভরে যায়, বাট মন ভরে না। তো এই জায়গায় আমরা ফুচকাগুলো খাই নিলাম। আমি আর সুপার নাগে খাইছি, তারপরে খাইলো শালি আর জিজাকে জড়ি। এরা এদিকে ফুচকা খাচ্ছিলো, এদিকে আমাকে সুপানা আবার ওর মাসি ডিউটিতে লেগে গেছিলো। মা এদিকে ফুচকা খায়, বাবা ওদিকে ফুচকা খায়, মাত্র মাসি ধ্যান রাখে বাচ্চাকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই।